অনেক বছর আগে আরবের এক বিশাল মরুভূমির পাশের ছোট্ট এক গ্রামে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, সালিম এবং হামিদ। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছিল। একই মাঠে খেলেছে, একই শিক্ষকের কাছে পড়েছে, এমনকি জীবনের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। গ্রামের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। একদিন তারা সিদ্ধান্ত নিল দূরের এক শহরে যাবে ব্যবসার কাজে। সেই শহরে পৌঁছাতে হলে বিশাল মরুভূমি পার হতে হবে। গ্রামের বয়স্ক লোকেরা তাদের সাবধান করে বলল, মরুভূমির পথ খুব কঠিন, সেখানে প্রচন্ড গরম, পানির অভাব আর বালুঝড় সবসময় বিপদের কারণ হতে পারে। কিন্তু দুই বন্ধু সাহস নিয়ে যাত্রা শুরু করলো। তারা সঙ্গে নিল কিছু শুকনো খাবার, পানি আর একটি মানচিত্র। প্রথম কয়েকদিন সবকিছু ভালোই চলছিল। রাতে তারা তারাভরা আকাশের নিচে আগুন জ্বালিয়ে গল্প করত, আর দিনে ধীরে ধীরে পথ চলত। কিন্তু মরুভূমি যেমন সুন্দর তেমনি নির্মম। চতুর্থ দিনের দুপুরে প্রচন্ড রোদ পড়ল। গরম বাতাস যেন আগুনের মতো মুখে এসে লাগছিল। তাদের পানিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। ক্লান্তি আর উদ্বেগে তাদের মনের অবস্থাও খারাপ হয়ে উঠল। পথ চলতে চলতে হঠাৎ সালিম বলল, আমার মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। হামিদ বিরক্ত হয়ে বলল, না, তুমি মানচিত্র ঠিকমতো বুঝতে পারছো না। আমি যে পথ দেখাচ্ছি সেটাই সঠিক। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলো। ধীরে ধীরে সেই তর্ক রাগে পরিণত হলো। একসময় উত্তেজনার মাথায় হামিদ সালিমকে একটি চড় মেরে বসল। চারদিকে তখন শুধু নীরব মরুভূমি। সালিম খুব কষ্ট পেল। তার চোখে জল চলে এলো। কিন্তু সে কোনো ঝগড়া করল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচু হয়ে বালির ওপর লিখল, আজ আমার প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে। হামিদ সেটা দেখে একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। তারা আবার পথ চলতে শুরু করলো। বিকেলের দিকে দূরে তারা কয়েকটি খেজুর গাছ দেখতে পেল। কাছে যেতেই বুঝলো সেটি একটি মরুদ্যান। সেখানে ছোট্ট একটি জলাশয় ছিল। ঠান্ডা পানি দেখে দুজনের মন আনন্দে ভরে গেল। তারা পানিতে নেমে গোসল করতে লাগলো। দীর্ঘ পথের ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বিপদ ঘটল। সালিম যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটি আসলে চোরাবালি ছিল। মুহূর্তের মধ্যে সে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করলো। সে আতঙ্কে চিৎকার করে উঠল, হামিদ, আমাকে বাঁচাও। হামিদ এক মুহূর্তও দেরি করল না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে সালিমের দিকে দৌড়ে গেল। একটি লম্বা ডাল এগিয়ে দিয়ে সে বলল, শক্ত করে ধরো। সালিম প্রাণপণে ডালটি আঁকড়ে ধরল। অনেক কষ্টে হামিদ তাকে টেনে বাইরে বের করে আনলো। দুজনেই হাঁপাচ্ছিল। একটু এদিক ওদিক হলেই সালিম হয়তো আর বাঁচত না। কিছুক্ষণ পরে সালিম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর কাছের একটি বড় পাথরের কাছে গিয়ে ধারালো পাথর দিয়ে খোদাই করতে লাগলো। হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এবার কি লিখছো? সালিম পাথরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আজ আমার প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। হামিদ বিস্মিত হয়ে বলল, যখন আমি তোমাকে আঘাত করেছিলাম তুমি সেটা বালিতে লিখেছিলে, আর এখন আমার উপকারের কথা পাথরে খোদাই করছো কেন? সালিম মৃদু হেসে উত্তর দিল, মানুষের ভুল আর কষ্টগুলো বালিতে লেখা উচিত, যাতে ক্ষমার বাতাস সেগুলো মুছে দিতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা আর উপকার পাথরে খোদাই করা উচিত, যাতে তা কখনো মুছে না যায়। হামিদের চোখ ভিজে উঠল। সে নিজের ভুল বুঝতে পারল। তারপর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। মরুভূমির সেই নীরব বিকেলে তাদের বন্ধুত্ব যেন আরো গভীর হয়ে উঠল। সেদিনের পর থেকে তারা জীবনে কখনো ছোটখাটো ভুল নিয়ে সম্পর্ক নষ্ট করেনি, বরং তারা সবসময় একে অপরের ভালো কাজগুলো মনে রেখেছে। শিক্ষা: মানুষের ভুলগুলো ক্ষমা করতে শিখতে হবে এবং তার ভালো কাজগুলো হৃদয়ে ধরে রাখতে হবে। সত্যিকারের বন্ধুত্ব সেই সম্পর্ক যেখানে রাগের চেয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বেশি মূল্য পায়।